আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাধারণ জ্ঞানের আজকে টেস্ট ৬ নাম্বার টেস্ট। এই ৬ নাম্বার টেস্টটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। এখানে সম্ভবত ২৭টা দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। তো আমাদের ১ নম্বর প্রশ্নে যা লেখা আছে আর কি আমরা সিরিয়ালি পড়তে থাকি। অ্যান্সার আমি সাথে সাথে বলে দেব। আপনারা এটা মানে এখানে টুকে রেখেন, আর পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখলে আপনারা এটা আমার ভিডিওটা দেখে দেখে আপনারা পরবর্তীতে রিভিশন করতে পারবেন। অবশ্য যদিও আমি আপনাদের রিভিশনের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহর মতে আশা করি ইনশাআল্লাহ। আমি এগুলো পড়ব, নতুন নতুন করে টেস্ট পড়ব ইনশাআল্লাহ। আর পাশাপাশি আগে যে টেস্টগুলো আমরা পড়ছি সেই টেস্টগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, মানে আর কি রিভিশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ নম্বরে আমাদের কি দেওয়া আছে? ১ নম্বরে দেওয়া আছে হচ্ছে ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? এটা হবে পোল্যান্ড। ক, প্রধানত কোন সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কমান্ড সম্পন্ন করে থাকে? আমি সিরিয়াল নাম্বারগুলো বললাম না, আমি খালি একটা করে উত্তর বলার পর পর প্রশ্নগুলো করে করে অ্যান্সারগুলো করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। প্রধানত কোন সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কমান্ড সম্পন্ন করে থাকে? ওয়েব ক্রলার, ইন্ডেক্স সফটওয়্যার, কোয়েরি সফটওয়্যার। উপরে সবগুলো। কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? এটা হবে ভুটান। গাজায় গণহত্যার বিষয়ে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। নিচের কোন উপন্যাসটির রচয়িতা আর্নেস্ট হেমিংওয়ে? নিচের কোন উপন্যাসটির রচয়িতা আর্নেস্ট হেমিংওয়ে? এখানে খেয়াল করে দেখেন, এখানে 4টা অপশনই দেওয়া আছে, গ এর ডান সাইডে একটা দেওয়া আছে, পাশাপাশি করা তো এই জন্য দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না আর কি। এটা হবে অ্যান্সার গ, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। যে 3 নাম্বার অপশনটা অ্যান্সার ঠিক হবে, মানে কারেক্ট হবে, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। নিচের কোন চলচ্চিত্রটির নির্মাতা ঋত্বিক ঘটক? সুবর্ণরেখ। তারপর COP29 কোথায় অনুষ্ঠিত হবে? এটা লাস্টের অপশনটা, বাকু ব্র্যাকেটে আজারবাইজান। কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়? 1944 সাল থেকে। কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করে? কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করে? স্পেস এক্স। আপনারা যদি চান তাহলে এই স্পেস এক্স এটা আপনারা বাংলা লেখা নিতে পারেন। বাংলা লেখা নিলে, মানে বাংলা না সরি ইংলিশটা সাইডে লেখা নিতে পারেন স্পেস এক্স, তাহলে আপনার চোখে পড়বে। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী। টেকসই উন্নয়নে কতটি লক্ষ্য রয়েছে, মানে টার্গেটস? 169টি। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লব এর সাথে সম্পর্কিত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, ইন্টারনেট অফ থিংস, তারপর রোবোটিক্স। সবগুলোই, উপরে সবগুলো। এটা লাস্টের অ্যান্সারটা হবে, মানে ঘোড়া, মানে ঘ আর কি। রক্ষী বাহিনীর অস্তিত্ব ছিল কখন? রক্ষী বাহিনীর অস্তিত্ব ছিল কখন? 1972 থেকে 75।
নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়? সাম্যবাদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। ও এটা ডান সাইডে না। এখন ঠিক আছে। পূর্ব দিগন্তে এখানে সিরিয়ালটা কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে, কিন্তু আপনারা যে 14 পর 15 ধরে নিন, 15 থেকে শুরু হয়েছে এটা আর কি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। কে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের খুমিনি গোষ্ঠী নিবাস কোন জেলায়? বান্দরবান। কৃষি বর্ষগ্রন্থ 2023 অনুযায়ী পাট ও পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়, বীরুত্তম? 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল? বাংলার ধুন। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি হয়েছে? ডেনমার্কে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকেটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। কোনটি 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? চিলেকোঠার সেপাই। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 10 ব্যক্তি। শিল্প পুলিশ গঠিত হয় কত সালে? 2010 সালে। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভেরি ইম্পর্টেন্ট রিসোর্সেস। ভাইরাস ইম্পর্টেন্ট রিসোর্সেস। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ক হবে অ্যান্সার প্রথমটা। ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, এটাই। বাকিগুলো পড়ার প্রয়োজন মনে করতেছি, আবার করতেছিও না। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ক হবে অ্যান্সার।